বারিশের কারণে আমার ব্যবসার আছে এই অবস্থা, আমি বিচার চেয়েও পাইনি। পোস্ট দিয়ে আমার মনে হলো যে না থাক, সে যেহেতু প্রেগনেন্ট, আমি একটা মেয়ে, সে একটা মেয়ে, তো আমি এখন তাকে আমি ফিজিক্যালি হ্যারাস না করি। ওই লাইভ করার সাথে সাথে আবার ওনারা ডিলিট করে দিছে, মানে আমি ওইটা রেকর্ডও করতে পারি নাই। হ্যাঁ মানে কত কিছু বলে না, এরপরে ধরা খায়। ক্রাইম করতেছে, সাহস করতে পাবে। প্রতি আধা ঘন্টা পর পর সে তার ডিমান্ড চেঞ্জ করে। তোমার থেকে আমি কি ফিডব্যাক পাচ্ছি সেই অনুযায়ী আমি তোমাকে সম্মানই দিব, তাই না? একটা অল্প পানির মাছ লাফায় বেশি। আপনি প্রোডাক্ট দিচ্ছেন, ওনারা দেখাচ্ছে, দায়িত্ব শেষ। যার ব্র্যান্ড আপনি প্রমোশন করছেন তার প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে। আপনি মন চাইলে একটা রেকমেন্ড করে দিলেন। আপু এরকম কাজ কয়েকজনের সাথেই করেছে। প্রোডাক্ট নিচ্ছি, জাস্ট দেখাচ্ছি, আর হচ্ছে শেষ। পেজ মেনশন করলে কি প্রমোশন হয়ে যায়? হলিউড বলিউড সেলিব্রিটি যে মেনশন করলেই কাজ হয়ে যাবে? এটা আমাদের ইস্যু না, আপনার সেলের ইস্যু আমাদের না। ও নো, না বাট ঝামেলাটা শুরু হলে কি হবে? বিতর্কিত কাজ করে ভাইরাল হচ্ছে, তারপরে ব্র্যান্ড প্রমোটার হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখলাম যে ভাইরাল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এখন বারিশাপুর থেকে পেজে মেসেজ আসছিল, মেসেজেই থ্রেড দিয়েছে। আমি হয়তো সোশ্যালি ভাইরাল না, তার মানে আপনি আমাকে ছোট করে দেখতে পারেন না, আমি চাপাবাজি আর কিছুই না। তাহলে আপনার ওই লাইনটা যেটা আপনার কথা বলছিলেন আপনার সাথে, যে বারিশের কারণে আমার ব্যবসার আছে এই অবস্থা, আমি বিচার চেয়েও পাইনি। আপনি বিচার চাইছিলেন কিন্তু পান নাই। না হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি তো এটা আমি বুঝলাম না যে অনেক ব্যবসায়ী এই আপুকে নিয়ে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কিন্তু কেউই মানে একটা প্রপার স্টেপ নিল না। এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে আপনি বললেন কিন্তু কোনো স্টেপ নিলেন না। আপনি কেন নেন নাই? আচ্ছা আমি কেন নিলাম না? কজ একজন কমেন্ট করছে, দেখেন, হার অল পয়েন্টস আর ভেরি মাচ লজিক্যাল এন্ড বাই ল শি শুড গেট দ্য জাস্টিস। মানে আপনি লফুলি গেলে একটা জাস্টিস। হ্যাঁ, আপু তখন প্রেগন্যান্ট ছিল। আচ্ছা, প্রেগন্যান্ট ছিল, তো আমার কেন জানি না একটা মানে যেটা আমি একটা সিম্প্যাথি আমার, ইভেন আপুর তখন পেটটা অনেক বড় ছিল, আমার মনে হয় যে একদম ডেলিভারি হওয়ার লাস্ট মুহূর্তে আর কি ছিল, তখন আমার মনে হলো যে থাক এটা আমি একটু স্টপ করি। আমার মানে একটা মানবিকতার দিক থেকে আমি এটা নিয়ে পোস্ট দিছি, আল্লাহ সেখানেও আপু গিয়ে হইতেছে, তো একটা মানবিকতার জায়গা থেকেই আমি হচ্ছে আপুকে চিল্লায় কথা বলেন, আওয়াজ উঠান, মানে একটু জোরে কথা বলতে হবে। তো আর কি মানবিকতার দিক থেকে আমি আপুকে নিয়ে আর কি আপনার পোস্ট দিয়ে আমার মনে হলো যে না থাক, সে যেহেতু প্রেগনেন্ট, আমি একটা মেয়ে, সে একটা মেয়ে, তো আমি এখন তাকে আমি ফিজিক্যালি হ্যারাস না করি। কিন্তু আমি কিন্তু হ্যারাস করতে পারতাম চাইলে ভাই। আমি কিন্তু আমাকে নিজের থেকে লয়ার মানে কয়েকজন আইনজীবী 2 জনের মতো আমাকে নক করেছে যে আপনার যদি কোনো রকমের কোনো কিছু লাগে বাই এনি চান্স আমরা আপনাকে হেল্প করব। তো আমাকে আরো কয়েকজন আবার সোশ্যালি যারা একটু এস্টাবলিশ আছে, যারা একটু ওয়েল নোন পারসন আছে, তারাও আমাকে বলেছিল যে আপনি কোনো ভয় পায়েন না, আপনার যদি কোনো কিছু হেল্প লাগে আপনি বলুন। এখানে ভয়ের কিছু নাই। হ্যাঁ মানে আই আন্ডারস্ট্যান্ড যে ওর আপব্রিঙ্গিং বা ও যেরকম সবার সাথে করছে, শুধু আপনি একা না, অনেককে সে থ্রেট দিছে। মানে হারুন আঙ্কেল ছিল, ওই ছিল, এই ছিল, এইরকম যা যা করছে, মানে আওয়ামী লীগের আমলে অনেক কিছু করছে। আই আন্ডারস্ট্যান্ড, আই নো, আমার কাছে প্রচুর জিনিসপত্র জমা আছে, আমি কখনো কিছু বলি নাই। টাইম আসলে বলবো, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। কিন্তু আমার কথা হচ্ছে এই যে আপনারা ছেড়ে দিচ্ছেন, ভালোবেসে সিম্পেথি দেখাইছেন যে প্রেগনেন্ট এরকম এরকম, ও আসলে পেয়ে বসছে, ও ভাবছে যে ভাই আমি আই এম দি আলটিমেট, আমার কেউ ছুঁতেও পারবে না, আমি যা ইচ্ছে করে যাব। এটা যে ভুল ধারণা, এই জিনিসটা শিক্ষাটাকে দিলেই আসলে হয়ে যেত। হ্যাঁ, তো আমি ওই তো আর কি আমি হইতেছে আপুকে বলেছিলাম যে আপু আপনি যে কোনো একটা স্টেপ নেন। ইভেন আপুর যে ভাই হাজবেন্ড, সরি আমার ভাইয়া আপুর হাজবেন্ড, হ্যাঁ ম্যানেজার আর কি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ পার্সোনাল ম্যানেজার, তো আর কি ওই ভাইয়াটা আমাকে লাইভে এসে আমাকে অনেক কথা বলছে। তবে ওই লাইভ করার সাথে সাথে আবার ওনারা ডিলিট করে দিছে, মানে আমি ওইটা রেকর্ডও করতে পারি নাই। ওর কাজ এটাই, ও যার তার নামে যেমন টনিকে নিয়ে বললো না, ওর অনেক কিছু, টনির হাজবেন্ডকে নিয়ে বলছো না, হ্যাঁ মানে কত কিছু বলে না, এরপরে ধরা খায়। ধরা খাওয়ার পর আমি শুধু একটা লিগ্যালি একটা প্রুফ চাচ্ছিলাম যে আপু আমাকে নিয়ে কি বলতে পারে। আমি যদি জাস্ট হচ্ছে একটা প্রুফ পাইতাম তাহলে আমি লিগ্যালি একটা স্টেপ নিতাম, কিন্তু আপু সাথে সাথে ডিলিট করে দিছে। আমাকে আবার যে লাইভটা যে দেখেছিল তারা বলছে আপু আপনাকে নিয়ে, আপনাকে তো তার হাজবেন্ড অনেক কিছু বলছে। ওর হাজবেন্ড প্রচুর সবাইকে নিয়ে প্রচুর বলে, প্রচুর মেয়েদেরকে নিয়ে প্রচুর কথা বলে। ওনার প্রবলেমটা ওনার হাজবেন্ডের কি প্রবলেম যে আপনি বউকে সাপোর্ট করেন, ঠিক আছে, বউটা কারণ ঠিক আছে, কিন্তু তাই বলে হচ্ছে আপনি অন্য মেয়েদেরকে যা খুশি তাই তো বলতে পারেন না। আর উনি লিগ্যালি মানে উনি মানে আমার কথা হচ্ছে যে আপনি বলছেন সেটা আবার আপনি রাখার সাহস কেন পাইতেছেন না? আপনি ওটা রাখেন, যদি সাহস থাকে আপনি রাখেন, প্রুফটা রাখেন, তারপরে দেখেন। ক্রাইম করতেছে সাহস করতে পাবে। হ্যাঁ সেটাই, ক্রাইম তো হাজার হাজার ক্রাইম করে বসে আছে। হ্যাঁ, তো মানে আমার মত আরো 100 2-3 জন আমাকে নক করে ভিডিও অডিও
স্ক্রিনশট সব দিয়ে আছে, আমার কাছে সব জমা আছে, ফাইল করা আছে, ঠিক আছে, ওগুলো আস্তে আস্তে আসবে। বাট বলেন আপনার, কিন্তু আমাকে আসলে কি ওরকম কল করে থ্রেড দেওয়ার সাহস পায় না, যেহেতু আমার কাছে লিগ্যালি আপনার প্রুফ আছে। হাউন আঙ্কেল বিজি ছিল মনে হয়, ওই জন্য কল করে সাহস পায় না আর কি। ও তো যাই হোক, আমার কাছে অনেক প্রুফ ছিল আপুর, যে আমি আপুকে যতবার নক করেছি সে, আমার মনে হয় যে প্রতি আধা ঘন্টা পর পর সে তার ডিমান্ড চেঞ্জ করে। তার একটা পারিশ্রমিক সে নিচ্ছে, তার 1 ঘন্টা পর আবার সে আরেকটা পারিশ্রমিক দাবি করতেছে, তার আধা ঘন্টা পর আবার আরেকটা পারিশ্রমিক দাবি করতেছে, এরকম আর কি। সে প্রতিনিয়ত আর কি চেঞ্জ করে, প্রতি ঘন্টায় পর পর হচ্ছে চেঞ্জ করে। আর তখন আরো আপু হচ্ছে এই ধরনের কাজগুলো বেশি করতো। আর পোস্ট দেওয়ার পরের থেকে আমার মনে হয় একটু তুলনামূলকভাবে একটু কমেছিল, মানে একটু, খুব বেশি না। আর এখন আমি জানি না কেমন, এখন কি অবস্থা, কিন্তু আপু তখন খুবই মানে সবার সাথে আর কি মোটামুটি খারাপই করতো, 90%। মানে সবার সাথে সে হচ্ছে একটা প্রফেশনাল তো ডিল করতোই না, টাকা নিলাম দিলাম ব্যাস, এরকম একটা ব্যাপার। ওকে, সো এরপর আপনি কিভাবে ওখান থেকে ওভারকাম করলেন? ওভারকাম বলতে হচ্ছে আমি তারপরে থেকে আমার মানে আপুর সাথে কাজ করার পরেও আমি আমাদের টাঙ্গাইলের কয়েকজনের লোকালি, মানে যারা আর কি মানে একটু পরে লাইভ টাইপ করে বা এই টাইপের, ওরকম ইনফ্লুয়েন্সার বা বড় কেউ না, বাট লাইভ টাইপ করে এই টাইপের, তাদের সাথে আমার মনে হলো যে তাহলে আমি ওদেরকে দিয়ে কাজ করি, লোকালি আমাদের টাঙ্গাইলের মেয়ে। সো এই জায়গা থেকেও যে আমি তার অন্যদেরকেও টাকা দিব, ওদেরকেও টাকা দিব, সো আমার এলাকার মানুষই মানে প্রফিট পাক। তো আমি করলাম, আল্লাহ এখানে দেখি যে আমি আরো মানে হ্যারাসমেন্টের শিকার হলাম। দেখা যায় যে আপনি প্রফেশনালিজম জিনিসটা সবার মধ্যে থাকে না। কাজের শুরুতে আপু ঠিক আছে, আপনি খুশি হয়ে যা দিবার দিয়েন, কোনো সমস্যা নেই, আপনি যেমনি পারেন অমনি দিয়েন, যতটুকু পারেন ততটুকু দিয়েন, কোনো সমস্যা নেই, আপনি খুব ভালো। যেই কাজটা শুরু করলো, মানে কাজের শুরু করার সাথে সাথে ডিমান্ড চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ, আমি বুঝি না, মানে রাতারাতি চেঞ্জ হয়ে গেল। কি বলে, কি চাই তখন ওরা? মনে করেন যে আমার সাথে কাজ করার স্টার্টিং এ সে আপু বললো, আপু আপনি খুশি হয়ে যা দেন, এখন তোমার ফেসবুকে ফলোয়ার হচ্ছে 5000, তোমাকে আমি কত দিব তুমি বলো? আপনার ফেসবুকে ফলোয়ার হচ্ছে 5000, আপনি একটা লাইভ করলে আপনার 5000 ভিউ হয় না, 1000 ভিউ হয়, আপনার ওই লাইভে আপনাকে আমি কত টাকা পারিশ্রমিক দিতে পারি, কত টাকা দিব আপনাকে? আপনার সাথে আমি একটা মান্থলি ডিল করেছিলাম, মানে আমি একটা মান্থলি ডিল করেছিলাম যে মান্থলি আপনি সপ্তাহে একটা করে বা 2টা করে লাইভ করবেন, আমি আপনাকে মান্থলি স্যালারি দিব। আল্লাহ, এই লাইভ একটা করার পরেই সে হচ্ছে লাইভ প্রতি স্যালারি চাচ্ছে। এখন আমি তোমাকে স্যালারি দিব ঠিক আছে, কিন্তু তোমার থেকে আমি কি ফিডব্যাক পাচ্ছি সেই অনুযায়ী আমি তোমাকে সম্মানী দিব, তাই না? তো এটা আমার তো একটা, আমি বিজনেসম্যান বা আমি একটা ব্যবসা করি, আমাকে অবশ্যই আমার প্রফিটটা জানতে হবে, রাখতে হবে। আমি তো লস করব না সব জায়গায়, অ্যাক্সিডেন্টালি লস হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেনে শুনে তার লস করা যাবে না। তো ওইখান থেকে একটা মানে খারাপ এক্সপিরিয়েন্স হলো, মানে আমাদের লোকালি টাঙ্গাইলের মেয়েদের সাথে, মানে তাদের অহংকার আরো বেশি, মানে হয় না যে যেটা বলে যে কি বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা এরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ রাইট। আর আরেকটা কথা হচ্ছে যে আমি যদিও অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু এরকম কয়েকজন মানে আছে যাদের লাইফে ফার্স্ট কাজ আমার সাথে হয়েছে, আমি তাদের অফার করেছি, এবং আমার কাজ করার পরেই তাদের অন্যান্য মানুষের অফার করেছে। আর যেই অন্যজন অফার করলো সেই তখন আমার সাথে তার মানে সে তখন আর আমার সম্মানিটা সে নিবে না। ওকে।